কিন্তু আমি যদি বুঝি যে আপনি আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে মারবেন না বা আপনি আমাকে ব্যথা দিয়ে মারবেন না, সেই বিচারে আমি সম্মুখীন হতে পারি নাই। এই সরকারের সাংবিধানিক কোনো ভিত্তি নাই। কোন সরকারের? এই বর্তমান যে সরকার চালাচ্ছে এর কোনো বর্তমান সরকার সাংবিধানিক ভিত্তি নাই। না, নাই। এবং আমি মনে করি না যে তার পিছনে অনেক বড় জনমত আছে। এবং আপনার অনুষ্ঠানে আমি এর আগেও বলেছি যে আমি বিদেশে থাকি বা যেখানেই নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করি, আমার দেশে ফিরতে কোনো অসুবিধা নাই। যত মামলাই আমার নামে থাকুক, গায়েবান আমার। কারণ যদি আমি মনে করি যে আদালতে আমি সসম্মানে নিরাপদে দাঁড়াতে পারবো, যদি আমি মনে করি যে আমার আইনজীবী আমার জন্য নিরাপদে দাঁড়াতে পারবে, আক্রমণের শিকার হবে না, যদি আমি মনে করি যে আমাকে জামিন দেওয়ার আগে জেলে প্রেরণ করলেন, জেলে রাতের অন্ধকারে আমাকে আক্রমণ করা হবে না, হ্যাঁ, এবং আমি জামিন পেতে পারি বা সুবিচার পেতে পারি, তাহলে আমি অবশ্যই ফিরে যাব। এবং এই দায়িত্বটা সরকারের, এবং ওই দায়িত্বে সরকার ফেল করছে। সেটা তো বিন্দু মাত্র নেই। একদমই নাই। কেউ নিরাপদ না, কেউ নিরাপদ না। আপনি পৃথিবীর সবচেয়ে আমি এটাও বলেছি, দেখেন যুদ্ধ অপরাধের যে বিচার আমরা করেছি সেখানে মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, কামরুজ্জামান সাহেব, হ্যাঁ, সবাই কিন্তু বিচারের সম্মুখীন হয়েছেন। কিন্তু কোনো ভিডিও ফুটেজ আপনি দেখাতে পারবেন না যে কোনোদিন তারা আদালতে আসার সময় তাদের উপর একটা আক্রমণ বা এমনকি অশ্রাব্য ভাষায় কোনো গালি দেওয়ার সুযোগ ছিল। নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে তারা এসেছেন। এবং তাদের যারা আইনজীবী ছিলেন তারাও কিন্তু একেবারেই নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে খুবই নিরাপদ বোধ করেই তাদের জন্য পক্ষ সমর্থন করার সুযোগ পেয়েছেন। এখন বিচারে রায় হয়েছে, তাদের শাস্তি হয়েছে, বিচারে তো আমারও রায় হতে পারে, আমারও শাস্তি হতে পারে। কিন্তু আমি যদি বুঝি যে আপনি আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে মারবেন না বা আপনি আমাকে ব্যথা দিয়ে মারবেন না, সেই বিচারে আমি সম্মুখীন হতে পারি নাই, এটাই সভ্য ব্যাপার। সেই জায়গায় দ্য গভর্নমেন্ট হ্যাজ ফেইলড টোটালি। বাট আমি আবারও বলতেছি যে আয়নায় তো নিজেকে দেখতে হবে। এই সরকারের স্টিয়ারিং আসলে কার হাতে? একজনের হাতে না, এই সরকারের স্টিয়ারিং বহু লোকের হাতে। বিভিন্ন সরকারের স্টিয়ারিং বহু লোকের হাতে বিভিন্ন ক্ষেত্রে। এখন সামরিক বাহিনীর যারা আছেন, ধরেন যাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, তাদের যারা সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্বের জায়গায় আছেন, তারা কখন নিয়োগপ্রাপ্ত হয়েছেন আপনাকে এটা বিচারে নিতে হবে। হ্যাঁ, আপনি মনে করেন অধিকাংশ তো এখন নেই। না না, দ্যাটস নট কারেক্ট। আমি বলেছি সর্বোচ্চ পর্যায়ে। আমি অধিকাংশ তো আমি কি অধিকাংশ নাই। বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা যদি 2.5 লক্ষ হয়, তাহলে কি এখন সংখ্যা কমে 2,10,000 হয়েছে? তা তো না। না, বিচার বিভাগের কথা বলছি, বিচার বিভাগ। না না না, বিচার বিভাগে অধিকাংশ নাই, আমি তো বিচার বিভাগে যাই নাই। আমি বলছি নিরাপত্তা দেওয়ার জায়গায়। বিচারক তো আর এজলাস থেকে উঠে এসে আপনাকে কর্ডন করে নিরাপত্তা দিবে না। আচ্ছা, সেনাবাহিনী তো নিরাপত্তা দেবে না, এটা তো পুলিশের দায়িত্ব। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে, তারা আপনাকে নিরাপত্তা বিধান করবে। আমি বলতে চাচ্ছি যে এখানে যারা বর্তমানে নিয়োগপ্রাপ্ত তাদের যেমন অবহেলা আছে, যারা পূর্ববর্তীতে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তাদেরও অবহেলা আছে। এখন ভাই এটার সলিউশন আমার কাছে নাই, কারণ এটার একটাই সলিউশন, এটা ডেমোক্রেটিক সলিউশন। মানে জনগণের অংশগ্রহণ, জনগণের প্রতিবাদ, জনগণের প্রতিরোধ, জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ তীব্রভাবে না ঘটলে এই পরিস্থিতির কোনো পরিবর্তন হবে বলে আমি মনে করি না। আদালতের বিষয়টি আপনি যেটা উল্লেখ করেছেন যথাযথ হয়েছে। অতীতের কথাও আপনি বলেছেন, আদালতে এখন নিরাপত্তাহীনতায় চরম। জনগণকে বলতে হবে যে আদালত প্রাঙ্গণ অবশ্যই নিরাপদ হতে হবে একজন অভিযুক্ত ব্যক্তির জন্য। না, এখন সবাই তো বলছে কোন ধরনের নিরাপত্তার বিধান তো কেউ পুলিশের সামনেই তো ঘুষি মারা হচ্ছে। তাহলে একটা সোশ্যাল মিডিয়ার টক শোতে মতামত এক্সপ্রেস করার জনগণ হাতে হাত ধরে রাস্তায় নেমে আসলে তো পার্থক্য আছে। এই অনৈতিকতার জন্য রাস্তায় নেমে আসতে হবে, এটারও তো কোনো কারণ? এটা তো দেখছে সারা পৃথিবীর মানুষ, প্রকাশ্যে হচ্ছে। যদি আপনি ওই ধরনের বিবেকবান মানুষ নিয়ে কাজ করেন তাহলে দরকার নাই, তাহলে দরকার হতো না, সেটা হচ্ছে না। সেটাই, বিবেকবান মানুষ তো নেই। আমি এই জন্য বলছি যে নিরাপত্তা আপনি দিতে পারেন, আবার মুন্নাও দিতে পারে, দুজনের কাছে ভাগাভাগি করা দায়িত্ব। এখন আপনি দিচ্ছেন না, মুন্না দিচ্ছে।
সিস্টেমটা তো কাজ করবে না। আমি তো একটু ইঙ্গিত করে আসছি, যেখানে কিছু লোক আছেন যারা পূর্ববর্তী সময় থেকেই ক্ষমতার প্রাপ্ত, যারা নিরাপত্তা দিতে পারে। এখন উনি হয়তো বা দিতে চাচ্ছেন, আবার নতুন যিনি আসছেন তিনি দিতে চাচ্ছেন না। এই যে সংঘাত, এই জায়গায় গিয়ে আমরা অসহায় হয়ে যাচ্ছি। আবার যিনি এসেছেন নতুন, তিনি হয়তো বা নিরাপত্তা দিতে চান, কিন্তু যিনি আগের থেকে ছিলেন তিনি আবার দিতে চান না, কারণ ভিতরে ভিতরে কি আছে আমি তো জানি না, কোথায় কোন আঘাত করছে আই ডোন্ট নো। তখন তো একটা প্রক্রিয়াগত সংঘাত তৈরি হচ্ছে। আপনি যত সরল ভাবে বলার চেষ্টা করতেছেন, ব্যাপারটা তো অত সরল না। সরল না। এবং এখন আবার এটাও এটাও শুনেছি বাস্তবতা। যে জামিন হ্যাঁ, বিজনেস এখন খুব ভালো চলছে, বহু লক্ষ কোটি টাকা আইনজীবীরা অনেকে ইনকাম করছে। এখন যারা দাপটে আছেন আর কি, হ্যাঁ, কাকে জামিন দিবেন কাকে দেবেন না সেটারও সিদ্ধান্ত তারা নিচ্ছেন, এবং টাকার পরিমাণ অনুযায়ী জামিন দেয়া হচ্ছে, এটা জনশ্রুতি আছে। না, আমি ঠিক ওটা 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 সম্পূর্ণভাবে সঠিক নয়। কারণ কারণ যেই ধরনের গ্রেপ্তার গণমাধ্যমের সংবাদের খোরাক হচ্ছে, সেই ধরনের কোনো গ্রেপ্তার জামিন পায় নাই। কিন্তু যেই ধরনের গ্রেপ্তার গুলো গণমাধ্যমের মানে সংবাদের খোরাক, তাদের ওই পরিমাণ টাকা আছে জামিন কেনার মতো, যদি এটা সত্য হতো। সেটা হয় নাই। না না না, আমি 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 না, হেভি ওয়েট যারা তাদের কথা বলছি না, গ্রামে গঞ্জে, ঢাকার ভিতরে, ঢাকার হ্যাঁ, বাইরে, গ্রামে গঞ্জে তো বিভিন্ন এখন ভাই, জায়গায় এখন গ্রামে গঞ্জে তো বিজনেস। ফেব্রুয়ারি মাসে আমাদের দলীয় কর্মসূচি ঘোষণা হওয়ার পর থেকে জামিন সম্পূর্ণভাবে বন্ধ। মাঝখানে আপনার আওয়ামী লীগের উপজেলা কমিটি, ওয়ার্ড কমিটি, জেলা কমিটি, ছোটখাটো যারা নেতা ছিলেন, যারা খুব একটা হাইলাইটেড না, তাদের জামিন হচ্ছিল। আমি তো দূরে আছি, সব কথা আমি হিয়ারসে এর উপর ভিত্তি করে কথা বলতে পারি না। আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাকিউজ এভরিওয়ান। হ্যাঁ, আপনি মানে আদর্শিক পৃথিবী যদি চিন্তা করেন, তাহলে তো আইনজীবী নিয়োগেই কোনো টাকা লাগার কথা না। হ্যাঁ, আদর্শিক পৃথিবী যদি চিন্তা করেন, তাহলে তো আপনার মামলার জন্য কাগজে যা প্রিন্ট করবেন সেটারই কোনো খরচ লাগার কথা না। বিচার তো সকলের মৌলিক অধিকার, সেখানে আপনি পকেট থেকে খরচ করবেন। অত আদর্শিক তো আর পৃথিবী না। সুতরাং আমি যেটুকু পাই ওইটুকু বলছি। আমার এলাকার অনেকে আছে জামিন পেয়েছিল, কিন্তু এই ফেব্রুয়ারি মাসের বিশেষত 4 তারিখ থেকে, হ্যাঁ 4 তারিখ থেকে আপনার উপজেলা জেলা পর্যায়ের ছোটখাটো যারা নেতৃবৃন্দ, হ্যাঁ, তাদের জামিন সম্পূর্ণভাবে স্থগিত অবস্থা আছে। আমার মনে হয় না টাকা খরচ করে জামিন হচ্ছে। কিন্তু আমি যদি বুঝি যে আপনি আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে মারবেন না, বা আপনি আমাকে ব্যথা দিয়ে মারবেন না, সেই বিচারে আমি সম্মুখীন হতে পারি নাই। এই সরকারের সাংবিধানিক কোনো ভিত্তি নাই। কোন সরকারের? এই বর্তমান যে সরকার চালাচ্ছে, এর কোনো বর্তমান সরকার? সাংবিধানিক ভিত্তি নেই। না, নাই। এবং আমি আমি মনে করি না যে তার পিছনে অনেক বড় জনমত আছে।